হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানে ভাই, প্রাণের ভাই সজীব। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো আমি নর্মালি পার্সোনালি ইলেকট্রিক চুলাও ব্যবহার করি, এছাড়া গ্যাসের চুলাও ব্যবহার করি। তো গ্যাসের যে সবগুলাতে বিভিন্ন জায়গায় গেলে আমি শুনতে পাই যে ভাই এই বোতলটা ভালো, বা আমাকেও সাজেস্ট করে দোকানদার ভাই এই গ্যাসটা ভালো, এই বোতলটা ভালো। তো আমি নিজে অনেকগুলো ফ্যাক্ট জানি, এই গ্যাস কিভাবে আসে, গ্যাসটা আমাদের যে চুলায় যে রান্না করার গ্যাসটা এটা কিভাবে মূলত মিক্সিং করে, এই সমস্ত প্রসেসটা যেহেতু আমি জানি, অনেকেই দোকানদার আপনাকে যাতে বোকা বানাইতে না পারে বা আপনি যাতে রেগুলার বেসিসে না ঠকেন, এর জন্য আমি নিজেও যেহেতু ওটা জানি আপনাদের সাথে শেয়ার করবো এই পুরো ভিডিওতে। তো ফার্স্ট থিং ফার্স্ট, এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই আপনি যে বলতেছেন যে এলপিজি, এটা আপনি কিভাবে মূলত বুঝবেন? এটা তো গ্যাসই, এটার মধ্যে আবার পার্থক্য কি? প্রথমত বলে রাখি, বাসাবাড়িতে ব্যবহার করার জন্য যে এলএনজি বা নর্মালি যে ন্যাচারাল গ্যাস যেটা সাপ্লাই করে, যে ন্যাচারাল গ্যাসটা সাপ্লাই করে পাইপের মাধ্যমে, ওটা কিন্তু খনি থেকে ডিরেক্ট আমাদের বাসায় পৌঁছায় দেয়। তো যেই কারণে ওই গ্যাসের প্রেশার কম থাকে, ওইটা লিকুইড ফর্মে থাকে না, ওইটা অনেকটা বাতাসের ফর্মে থাকে, নর্মাল যে বাষ্পীয় একটা অবস্থায় থাকে। তো ওই গ্যাসটার মাধ্যমে আমরা রান্না করি এবং ওইটার হিট কিন্তু তুলনামূলক কম হয়। তো এরপরে যেখানে আসি, যেহেতু আমাদের দেশে নতুন কোনো সংযোগের ব্যবস্থা নাই, মানে গ্যাসের, প্রাকৃতিক গ্যাসের যেহেতু বাসাবাড়িতে নতুন কোনো সংযোগ দিচ্ছে না, তো আমাদের ইচ্ছাই হোক বা অনিচ্ছাকৃত হোক, গ্রামের দিকে তো একদম নাই, আমাদের এলএনজির উপরে নির্ভর করতে হচ্ছে বা এলপিজির উপরে নির্ভর করতে হইতেছে। তো এলপিজি যখনই আসে তখনই দোকানে আপনি যখনই যাবেন বলবে যে ভাইয়া অনেকগুলো তো ব্র্যান্ড আছে, বসুন্ধরা আছে, পেট্রোম্যাক্স আছে, ফ্রেশ আছে, এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। বলবে যে ভাই বসুন্ধরা ভালো, এটার দাম বেশি, বা কেউ বলবে ভাই পেট্রোম্যাক্স ভালো, কেউ বলবে ভাই এটা ভালো, এটার গ্যাসে বেশি দিন যায়। এখন আপনি মনে করেন আপনার গ্যাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, আপনি একেবারে নিউ পার্সন হিসাবে জানতে চাইতেছেন। প্রথমত আসি, এই এলপিজি বা এলএনজি এইগুলা কি ওই প্রাকৃতিক গ্যাসটাই কি দিয়ে দিচ্ছেন? না, ওটা খনি থেকে যে গ্যাসটা ডিরেক্ট উঠায় নিয়ে আসে, ওটা কিন্তু আপনার এই বোতলে বা সিলিন্ডারে করে দেয় না। এই বোতলে বা সিলিন্ডার করে যে গ্যাসটা দেয়, এটা হলো পেট্রোল বা পেট্রোলিয়াম জাতীয় যে আপনার খনিজ পদার্থগুলো আছে, মানে যেমন মনে করেন ডিজেল বা এরকম যে খনিজ তেলটা উত্তোলন করে, ওইটা যখন পরিশোধন করা হয় রিফাইনারিতে, পরিশোধন করার পরে যে উপজাত হিসাবে যে গ্যাসটা তৈরি হয়, এটা দুইটা গ্যাস তৈরি হয়, একটা হলো প্রোপেন আর একটা হলো বিওটেন। এই দুইটা গ্যাসের প্রপার মিক্সিং বা শুধুমাত্র সিঙ্গেল হয় প্রোপেন নয়তো বিওটেনের মাধ্যমে এই বোতলগুলো ফিল করা হয়। এখন আপনি বলতে পারেন ভাই প্রোপেন বুঝলাম, বিওটেন বললাম, গ্যাস তো গ্যাসই, এটার মধ্যে আবার প্রোপেন বিওটেন কি? গ্যাস তো গ্যাসই, দুইটাই গ্যাসের ফর্মে থাকে, কিন্তু দুইটার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। প্রথমে যদি আপনি প্রোপেনের ক্ষেত্রে আসেন, প্রোপেনটা হলো হিট বেশি দেয়, মানে প্রোপেন গ্যাসটা যদি আপনি জ্বালান প্রচুর পরিমাণ হিট হবে। ধরেন বিওটেনে হইতেছে 100 ডিগ্রি ফারেনহাইট, সাপোজ আমি বলতেছি না 100 ডিগ্রি ফারেনহাইট, ধরেন বিওটেনে 100 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার যদি প্রোপেনটা জ্বালান আপনি প্রায় 150 থেকে 200, মানে প্রায় হাফ বা এর চাইতে বেশি 0.75-এর মতো আপনি বেশি হিট পাচ্ছেন। তো যেহেতু এটা হিট বেশি, তাহলে আপনার প্রাইস পে করতে হবে বেশি। তার মানে প্রোপেনটার দাম যদি হয় 100 টাকা, সেক্ষেত্রে বিওটেনের দাম 60 টাকা। এখানে আসে যে এই কারচুপির পার্টটা। এখন বাংলাদেশের কোম্পানিগুলো আপনার কাছে দাবি করবে ভাই আমাদেরটা প্রপার মিক্সিং হয়, বিওটেন এবং প্রোপেনের মাধ্যমে প্রপার মিক্সিং হয়, যে কারণে আপনার বেশি দিন যাবে। তো আমি শুনলাম, এটা শোনার পরে আমি নিজের যে একটা যে মিসকনসেপশন আছে, আমি ভাবলাম যে আচ্ছা নিজে একটু টেস্ট করে দেখি। তো আমি কয়েকটা ব্র্যান্ডের আমি সেম যে রান্নাবান্নার প্যাটার্নে আমি এটা দেখছি। তো দেখা যাচ্ছে আমার বসুন্ধরাতেও 28 কি 29 দিনে আমার সিলিন্ডারটা খালি হচ্ছে, আবার ফ্রেশের ক্ষেত্রেও 28 কি 29 দিনে খালি হচ্ছে, আবার পেট্রোম্যাক্সের ক্ষেত্রেও, মানে এরকম 4-5টা ব্র্যান্ড যখন আমি ঘোরাঘুরি করলাম, তখন দেখলাম আলটিমেটলি আপনার 12 থেকে 14 ঘন্টার পার্থক্য হচ্ছে। কিন্তু প্রত্যেকটা বোতলেই যে সেম 29 দিনেই যাবে বা সেম 30 দিনে যাবে এরকম না, কমও যাচ্ছে বেশিও যাচ্ছে। তো আপনি একটা বোতলের ক্ষেত্রে মার্কেটে যদি আপনি যান, দেখা যাবে যে কোনো একটা ব্র্যান্ডের, আমি ব্র্যান্ডের নাম নিব না, আপনারা বুঝে গেছেন, কোনো এক লাল সবুজ ব্র্যান্ডের বা অন্য কোনো লাল ব্র্যান্ডের বা যে কোনো এগুলা দেখবেন প্রিমিয়াম প্রাইসে বিক্রি করা হয়। তো মানুষ হয় কি, আপনার ব্র্যান্ডের উপর একটা আস্থা থাকে, মানুষ ওই বোতলগুলাই নিয়ে আসে। এখন কথা হলো যে যদি আপনি নর্মাল কনজিউমার হিসেবে, আমি তো জানি না কোন ব্র্যান্ড ভালো, কোন ব্র্যান্ডটা আমাকে প্রিমিয়াম প্রোডাক্টটা দিচ্ছে, আর কোনো ব্র্যান্ডে আপনি মাথায় রাখবেন কোনো কোম্পানি বা আলটিমেটলি ওদের কস্ট বাড়ায় দিয়ে আপনাকে বেশি সেবা দিবে না। কারণ আপনি ওই 28 বা 29 দিন চেক করে ওদের বোতল ভালো বা খারাপ ওটা প্রমাণ করার মতো নর্মাল কনজিউমারের কোনো সুবিধা নাই, মানে 95%-এরই কোনো সুবিধা নাই। সেই কারণে ব্র্যান্ডগুলো আপনাকে আলটিমেটলি
বিওটেনের পরিমাণ বেশি দিচ্ছে না প্রোপেনের পরিমাণ বেশি দিচ্ছে, এটা কিন্তু আপনি আর প্রুফ করতে পারবেন না, যেহেতু আপনার কাছে কোনো মিটার নাই। যখন একবার গ্যাসটা মিক্সিং হয়ে যায়, ওটার মধ্যে যখন একটা দেখবেন আপনি গ্যাসের বোতলে তাহলে একটা স্মেল বের হয়ে আসে, ওই স্মেলই যে পদার্থটা বা যে ফ্রেগনেন্সটা দেওয়া হয়, মানে এটা একটা কেমিক্যাল, যাতে আপনি বাসায় দুর্ঘটনা না হয় ওটার জন্য মিক্স করা থাকে। তো ওই কেমিক্যালটা দেওয়ার পরে আপনার আর ওটা আইডেন্টিফাই করার মতো নর্মাল কনজিউমারের কাছে কোনো অপশান থাকে না। একটাই অপশান থাকে, আপনি যদি থার্মোস্ট্যান্ট বা ওরকম কোনো তাপমাত্রা পরিমাপক কোনো যন্ত্র দিয়ে ওদের আগুনটা পরিমাপ করেন। ধরেন আপনার দুইটা চুলা আছে, পাশাপাশি জ্বালাইলেন, একই হিটে জ্বালাইলেন, যদি দুইটার মধ্যে থার্মোমিটার দিয়ে আপনি পাশাপাশি চেক করেন, দেখবেন একটা হিট বেশি একটা হিট কম। কিন্তু হচ্ছে এই কাজটা আমিও করছি, দেখা গেছে এক পাশে ধরেন ফ্রেশের চুলা জ্বালাইতেছি, এক পাশে বসুন্ধরা, দুইটার ক্ষেত্রে থার্মোমিটার চেক করতেছি, আবার যখন বোতল চেঞ্জ হইতেছে তখন দুইটার ক্ষেত্রে চেক করলে দেখা যাইতেছে কয়েক ডিগ্রির পার্থক্য হচ্ছে, কখনো দেখা যাইতেছে ফ্রেশ ভালো, কখনো দেখা যাইতেছে বসুন্ধরা ভালো। এই দুইটা ক্ষেত্রে আমার বেশিরভাগ চেক করা হয়েছে। তো যদি এতটুকু আমার হিটেও পার্থক্য হচ্ছে না, আমার দিনের ক্ষেত্রেও বেশি পার্থক্য হচ্ছে না, তো আমি যে প্রিমিয়াম প্রাইস দিচ্ছি 100 বা 150 টাকা, এটা আমি কিসের জন্য দিচ্ছি? আমার যদি স্পেশাল কোনো ফায়দা না থাকে আমি কেন দিতেছি? আর দ্বিতীয় যে অপশনটাতে আসি, যতগুলা আপনি এলএনজি যে বোতলগুলো আছে বা এলপিজি যে বোতলগুলো আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লেখা থাকে 12 কেজি গ্যাস বা 15 কেজি গ্যাস বা 30 কেজি গ্যাস বা 50 কেজি গ্যাস। এটা যদি গ্যাসের পরিমাণটা কেজি হিসাবে উল্লেখ থাকে এবং বাংলাদেশ সরকার যদি কেজি হিসাবে দাম নির্ধারণ করে, তাহলে ওরা কি বোকা? মানে আমি সরকার নির্ধারণ করলো ধরেন 15 টাকা কেজি গ্যাস, আমি এটার মধ্যে 16 টাকা খরচ করে আমার ব্র্যান্ড ভ্যালু বাড়াবো? কখনোই না। প্রত্যেকটা কোম্পানি নিজের স্বার্থটাই আগে দেখবে, নিজের প্রফিটটাই আগে দেখবে, কনজিউমারেরটা পরে দেখবে, একেবারে লাস্টে গিয়া। তো এরপরে থেকে সবসময় চেষ্টা করবেন বাজারে যে এলএনজিটা মনে করেন যেটা সচরাচর সব দোকানেই পাওয়া যায়, ওই যে বোতলটা ওইটা আপনি পারচেস করার চেষ্টা করবেন। শুধু শুধু এই বোতল নিব না ওই বোতল নিব, এটার ভালো ওইটার ভালো, দোকানদারের কথাই তো যাবেনই না। যেটা নর্মালি সব দোকানে অ্যাভেলেবেল, দামটাও খুব কম, ওই বোতলটাই প্রিফার করবেন, ওই বোতলটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো এটাই তো ছিল পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দেওয়ার মাধ্যমে জানাবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন অন্যান্য ভিডিওগুলো চেক করবেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।